ভান 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 যেই ভান মানুষের শরীরে লাগলে চলে যায় প্রাণ। স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন যে বানের নকশাটা দেখতেছেন হনুমান বান। জীবনে আপনারা বহু বান দেখছেন, বহু প্রকারের বান দেখছেন, কিন্তু আমি যে বানের নকশাটা দিতেছি এটার নাম হইল হনুমান বান। শত্রুর অত্যাচারে আপনি অকুলেন হয়ে গেছেন, আপনি ভারী সারা, কিন্তু শত্রুর সাথে আপনি টেগেল দিয়ে উঠতে পারতেছেন না। কিন্তু শত্রু আপনাকে সবসময় আপনারে বিরক্ত করতেছে, আপনাকে টর্চারিং করতেছে, যে কোনো জায়গায় বেজাগায় আপনারে বিপদ ফেলাইতেছে। আমি তো বললাম, যদি শত্রু আপনি নির্মূল করতে চান, শত্রুকে আপনি দমন করতে চান, যেই হনুমান নকশাটা দেখতেছেন, এই নকশাটা আপনি কিভাবে অঙ্কন করবেন, কোন জায়গায় অঙ্কন করবেন, আর কিভাবে শত্রু আপনি দমন করবেন, এই নকশাটা যখন আপনি অঙ্কন করবেন, 8-12টার পরে তেঁতুল গাছে তলায় যাবেন। তেঁতুল গাছ, এই তেঁতুল গাছে তলে বসে এই নকশাটা সুন্দরভাবে জাপনার মেসোয়া কালি দ্বারায় সুন্দরভাবে অঙ্কন করবেন। করার পরে শত্রুর নাম দিবেন, শত্রু পিতার নাম দিবেন, দেওয়ার পরে এই নকশাটা সুন্দরভাবে পেঁচাবেন। পেঁচাইয়ে এই নকশাটার আপনি যে কোনো পেখের মধ্যে এই নকশাটা পুঁতে রাখবেন। দিলাম 1 ঘন্টার ভিতরে শত্রু, বেশি কিছু বললাম না আপনারে, যেই শত্রুর অত্যাচার আপনি অকুলান হয়ে গেছেন, আপনার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমি যদি সঠিকভাবে কাজ করতে পারেন, শত্রু আপনাকে কোনো অত্যাচার করতে পারবো না। শত্রু একদম 3.5 হাত, আর ভাঙ্গায় বললাম না আমি আপনাদেরকে, 3.5 হাত 1 ঘন্টা সময়। যেই শত্রু আপনাকে অত্যাচার করতেছে, আপনাকে সুখ শান্তিতে থাকতে দিতেছে না, যদি শত্রু দমন করতে চান, যেভাবে আমি কাজটা আপনাকে করতে বললাম, সঠিকভাবে সুন্দরভাবে ঠান্ডা মাথায় এই কাজটা করবেন, শরীর পাকর অবস্থায় 1 ঘন্টার ভিতরে আপনি কাজের রেজাল্ট পাবেন। সেই শত্রু আপনাকে কোনো জ্বালা যন্ত্রণা করতে পারবো না, আপনাকে কোনো অত্যাচার করতে পারবো না, আপনাকে কোনো বিপদ ফেলাইতে পারবো না, আপনি বিপদ থেকে মুক্ত। যদি সুখ শান্তিতে থাকতে চান, কাজটা সঠিকভাবে সুন্দরভাবে করবেন, সবার সাথে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। সবসময় বিপদ আপদ আপনাদের পাশে থাকবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।